يفعل ذلك فأولئك هم الخاسرون. وقال النبي صلى الله عليه وسلم والذي نفسي بيده لو تعلمون ما أعلم لبكيتم كثيرا ولا زهقتم قليلا. وقال النبي صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى. হে ভাবুক ভেবে দেখো বসে নিরালায় গজব কেন রে দুনিয়ায় শান্তি কেন নাই রে দুনিয়ায়। হে ভাবুক ভেবে দেখো বসে নিরালায় গজব কেন রে দুনিয়ায় শান্তি কেন নাই রে দুনিয়ায়। খাঁটি ধার্মিক নাই তো দেশে মুসলিম চলে কাফের বেশে। খাঁটি ধার্মিক নাই তো দেশে মুসলিম চলে কাফের বেশে। কথায় কাজে ব্যবহারে বেদিন বুঝা যায় গজব কেন রে দুনিয়ায় শান্তি কেন নাই রে দুনিয়ায়। নামাজ রোজার ধার ধারে না সত্য কথা কেউ বলে না। নামাজ রোজার ধার ধারে না সত্য কথা কেউ বলে না। মিথ্যা আর চুগলখড়ি করিয়া বেড়ায় গজব কেন রে দুনিয়ায় শান্তি কেন নাই রে দুনিয়ায়। হে ভাবুক ভেবে দেখো বসে নিরালায় গজব কেন রে দুনিয়ায় শান্তি কেন নাই রে দুনিয়ায়। মাথায় কাপড় দেয় না নারী পিঠে বুকে দেয় না শাড়ি। মাথায় কাপড় দেয় না নারী পিঠে বুকে দেয় না শাড়ি। বেহায়া বেশরম নারী চলে বেপরদায় গজব কেন রে দুনিয়ায় শান্তি কেন নাই রে দুনিয়ায়। হে ভাবুক ভেবে দেখো বসে নিরালায় গজব কেন রে দুনিয়ায় শান্তি কেন নাই রে দুনিয়ায়। শ্রদ্ধেয় সম্মানীয় আজকের সভার চলমান সভার যোগ্যতম সভাপতি, স্টেজে অতিথিবৃন্দ, সামনে বসে থাকা দিনদার ইমানদার মুমিন ভাই সকল, দুয়ার কান্টারি মুরব্বী সমাজ, স্নেহের কচিকাঁচা, পেছনে বসে থাকা, পর্দার আড়ালে বসে থাকা মুমিনা সলেহা মা ও বোনেরা, প্রাণ প্রিয় কালিকাপুরবাসী, পাইকর বীরভূমবাসী, সর্বাগ্রিসে সেই মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলার প্রশংসা জ্ঞাপন করি যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে এক মসজিদ কেন্দ্রিক আয়োজিত মাহফিলে বসিয়ে কোরআন এবং হাদিসের আলোচনা করা, আপনাদেরকে শ্রবণ করা যে আল্লাহ তৌফিক দিয়েছেন সে আল্লাহর প্রশংসা করে সকলেই বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক সরকারে কায়নাত তাজদারে মাদানী নবী কুল শিরোমণি ইমামুল আম্বিয়া
নবী মক্কি, নবী মাদানী, নবী আহমদ, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। মুহতারাম ভাইও, আজিজ ও বুজুর্গ দোস্ত, আমি কোরআনুল কারীমের দুই জায়গা থেকে দুটি আয়াত, হাদিসে নববী থেকে, বুখারী থেকে দুটি হাদিস পাঠ করেছি। উল্লেখিত আয়াত এবং হাদিসকে কেন্দ্রবিন্দুর মধ্যে রেখে সংক্ষিপ্ত সময়ে কিছু কথা বলবো, যদি আল্লাহ তৌফিক দেন তো। আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। মুহতারাম ভাই, বুজুর্গ দোস্ত, আপনাদেরকে আমি এক বিষয় কেন্দ্রিক আলোচনা করে শোনাবো, এক সাবজেক্ট কেন্দ্রিক আলোচনা করব বলে নিয়ত করেছি। তার আগে আপনারা বীরভূমের মানুষ, পাশে আপনাদের মুর্শিদাবাদ, আমি আপনারা বাঙালি মানুষ, আপনাদেরকে আমি গুটি কয়েক প্রশ্ন করব বিষয়টা বুঝাবার জন্য, সহজ করার জন্য। আপনারা সবাই আমার প্রশ্নের উত্তর দিয়ে আমাকে সহযোগিতা করবেন, সবাই বলেন ইনশাআল্লাহ। আসমানের নিচে, জমিনের উপরে যত পাপ আছে, এর মধ্যে সবচেয়ে বড় পাপ হলো শিরক। শিরক এমনই একটা পাপ যে পাপের নিজস্ব ক্ষমতা আছে। অন্যান্য পাপ কোনোটাকেই অবহেলা করা যাবে না, সবটাকে গুরুত্বের সঙ্গে পাপকে বর্জন করতে হবে, কঠোরভাবে বর্জন করতে হবে। কিন্তু প্রতিটি পাপের নিজস্ব ক্ষমতা, শিরকের এক নিজস্ব ক্ষমতা আছে। আল্লাহ তাআলা তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, হে নবী মুহাম্মদ, আপনার দ্বারাও যদি শিরক হয়, আল্লাহ বলছেন লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক, তাহলে আমি আল্লাহ আপনার ইবাদতকে বরবাদ করে দিব। এই কথাটা আল্লাহ তাআলা তার নবীকে বলছেন যে আপনিও যদি শিরক করেন, আপনার দ্বারাও যদি শিরক হয়, তো আমি আল্লাহ আপনার অতীতের আমল বরবাদ করে দিব। শিরক যদি নবী করে, তার আমল আল্লাহ বরবাদ করে দিবেন, এটা বলছেন আল্লাহ। তাহলে শিরক যদি আমরা করি, তাহলে আমাদের আমল থাকবে না বাতিল হবে? সবাই বলুন, বাতিল হবে। একসঙ্গে বলুন। তাহলে শিরকের এক বিশাল ক্ষমতা আছে যে আপনার নেকিকে সে বরবাদ করতে পারে। বুঝাবার জন্য বলছি, আজকে এই গ্রামে জলসা, এখন আপনি জানলেন বা এর আগেও আপনি জেনেছেন এমন একটি পাপ যেটা শিরক, আপনি জানতেন কিন্তু করেছেন। অথবা এমনটাও হতে পারে আজকে আপনার বয়স হয়েছে 50 বছর। কত বছর? 50। নামাজ ফরজ হয়েছে কত বছর থেকে? 7 বছর, 10 বছর বাধ্যতামূলক। আজকে 50 বছর হয়েছে, আপনি নামাজ পড়েন না বা নামাজ পড়লেন 10 থেকে 50, তাহলে কতদিন নামাজ পড়লেন আপনি? 40 বছর। এই 50 বছর বয়সে যদি আপনি জেনে শুনে কোন শিরক করেন, তো আল্লাহ তাআলা বলছেন তোমার 40 বছরের নামাজ সব বাতিল। বলে নাউজুবিল্লাহ। তাহলে এর চেয়ে বড় পাপ আর হতে পারে? আল্লাহ বলছেন তুমিও যদি শিরক করো, তোমার আমল আমি বরবাদ করব এবং তোমাকে আমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত করব। ক্ষতিগ্রস্ত কারা? যারা জাহান্নামী, তারাই হলো মূলত ক্ষতিগ্রস্ত। তাহলে যারা শিরক করে তাদের আমল বিনষ্ট হবে এবং তারা জাহান্নামীদের অন্তর্ভুক্ত হবে। বলে নাউজুবিল্লাহ। তাহলে এর চেয়ে বড় পাপ আর কিছু হতে পারে না। সেই শিরক সম্পর্কে আপনাদের সামনে গুটি কয়েক কথা আজকের এই
পরিস্থিতিতে এই জলসায় আপনাদেরকে বলবো, যদি আল্লাহ তৌফিক দেন তো ইনশাআল্লাহুল আজিজ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। কিন্তু মুসলিম সমাজে এখনো অনেক শিরক আছে, অথচ শিরকে বলা হয়েছে আকবারুল কাবায়ের, বড় পাপের সবচেয়ে বড় পাপ শিরক। কিন্তু আমাদের সমাজে এখনো শিরক আছে। চলুন কোরআনের জগতে যাই। আল্লাহ 151 নম্বর আয়াতের শুরুতে আল্লাহ বলছেন, আমার উপস্থাপনটা আপনারা ভালো করে গুরুত্ব দেন। আল্লাহ বলছেন, কুল তাআলাউ আতুলু মা হারামা রাব্বুকুম। আল্লাহ বলছেন, হে নবী মুহাম্মদ, তুমি বলে দাও, তোমার উম্মতদেরকে বলো, আমার বান্দাদেরকে বলো, আমি আল্লাহ হারাম করে দিয়েছি। কি হারাম করলাম? আল্লাহ তুশরিকু বিহি শাইআ, মানুষ যেন আল্লাহর সঙ্গে কাউকে অংশীদার না করে। তাহলে শিরক একটা হারাম কাজ। কি কাজ বললাম? সবাই বলুন, হারাম কাজ। অথচ আমাদের সমাজে এই হারাম কাজ কম না বেশি? সবাই বলুন, বেশি। যেমন একটা একটা করে আপনাকে বলি, একটু ধৈর্য ধরে আপনি গায়ে লাগতে পারেন। আমাদের সমাজে তাবিজ আছে না নাই? কথা বলেন, জোরে বলেন সবাই, আছে না নাই? আছে। অনেকে মনে করে তাবিজের রোগ ভালো হবে, আবার অনেকে মনে করে তাবিজে অনেক বরকত আছে। মনে করেই করে না? এটা জোরে বলেন, করেই করে না? করে। তাহলে তাবিজ দেওয়া সুন্নাত, শিরক, শিরক বড় পাপ। কেন? একটু বড় বলছি। তাহলে তাবিজ আমাদের সমাজে এখনো আছে, অথচ এটা হলো শিরকের মতন পাপ। আচ্ছা, এবার আপনাদেরকে জিজ্ঞাসা করি, উত্তর দেন, তাবিজটা কে দেয় আপনাদের? আস্তে করে বলছি, জুড়ে বলছে না। আছে তো আস্তে করে বলছে, জুড়ে বলতে সমস্যা আছে। কারণ হে তুমি বলবে কেন বললি নাকি? তবে এটা ভুল। মুলবিরাই দেয় 100% যদি বলেন তাহলে ভুল হবে। সব মুলবিরা তো আমার দেয়, তাই কি সবাই দেয়? সব মুলবিরা? তো আপনাদের মতন কিছু সাধারণ মাথা মোটা বেকার লোক আছে, এরা আবার মনে করে যে মুলবিদের তাবিজের পাওয়ার আলাদা। মনে করেই করে না? করে। আপনাদের এই বিমুখ পেরিয়ে গেলে আহলে হাদিসের সংখ্যা খুব কম। আপনি চলে যান হুগলিতে, আহলে হাদিসের সংখ্যা মাত্র 70% নয়, মাত্র 45% বলছে। এটা আমার শোনা কথা। তো তাবিজ ইসলামে হারাম, শিরকের মতন পাপ। অথচ সেই তাবিজের ব্যবসা, রমরমার ব্যবসা এখনো আমাদের দেশে মুসলমানদের মধ্যে বিরাজ করে। কি করে না? আমি কোন একদিন গোলাপগঞ্জ বলে কোন জায়গাটা আমি দাঁড়িয়ে আছি, জায়গাটার নাম গোলাপগঞ্জ। তখন আমার গাড়ি ছিল না। আমি স্টেজে জলসা করে সকাল আমাকে গোলাপগঞ্জ স্টেজে নিয়েছে, সকাল বাস ধরে এবার আমি চলবো আমার পরের দিনের প্রোগ্রাম। গোলাপগঞ্জ স্ট্যান্ডে ব্যাগ কাঁধে নিয়ে দাঁড়িয়েছি, রাত জাগা মানুষ, বক্তা মানুষ। একটা ছেলে মোটামুটি ধরেন 19-20 বছর বয়স হবে, 19 থেকে 20 বছর। ছেলেটা এসে আমাকে বলছে, সালাম দিয়ে বলছে, আপনি মৌলানা আব্দুর রহমান বিন দেওয়ার হোসেন না? হ্যাঁ, তাই আমি তো। তো বলছে, আমি আপনার বিশাল ফ্যান, বিশাল ভক্ত। যখন বলেছে বিশাল ভক্ত, তখন বুঝি এই বেটার মতলব খারাপ আছে। তখন বুঝেছি এই বেটার মতলব খারাপ। তো বলছি, বলো কি বলছো? বলে চলেন কিছু খাবে। তারপর আমি গাড়ি করে এখন পালাও, সারা রাত জেগে জলসা করেছি, তার বসার টাইম নেই। বলো কি বলছো? বলছি যে আপনাকে আমি অনেক দিন থেকে খুঁজছি, একটা প্রবলেমে পড়ে আছি। আমাদের এলাকায় অনেক মুলবি, কিন্তু আপনার মতো বক্তা নয়, এই জন্য আমার বিশ্বাস হচ্ছে না, তাই আপনাকে বলছেন। বলতে বলেন। বলে আমি বিশাল বিপদে পড়েছি। কি বিপদে পড়েছি? বলছে আমার এক খালু আছে, সে হলো মুলবি সাহেব, আর ওর একটা বেটি আছে, দেখতে খুব সুন্দর, ও আমাকে পাত্তা দেয় না। তা আপনি এমন একটা তাবিজ করে দেন, ওই খালু যেন ওর বেটিকে আমার জন্য দেওয়ার জন্য পাগলা হয়ে যায়। আচ্ছা বলুন, আপনারাই বলুন, আমাদের তাবিজে যদি খালুকে রাজি করা যেত, খালুর বিটিটা ওর কাছে যাবে না আমার কাছে আসবে? বলে আমার কাছে আসবে। আমি কি পাগল নাকি যে আপনাকে? কথা বুঝতে পারেননি মনে হয়। সমাজে যে বলছে যে তাবিজের কার্যকর
আপত্তিকর মতো কথা হ্যাঁ বলে। আপনাদের এলাকায় অনেক মাদ্রাসা আছে, অনেক মাদ্রাসা, ভৌতিক মাদ্রাসা, তারপরে আপনার লোহাপুর মাদ্রাসা আছে না? আপনাদের এই যে ফেব্রুয়ারি মাস গেল, মাধ্যমিক পরীক্ষা গেল, একটু জোরে বলবেন, গেল কি না? মাধ্যমিক পরীক্ষা দিবে এক ছেলে, ছেলেটা একদম বয়ে তার কয়াকার বেকার, মানে পড়া মনে থাকে না। তার মাগরিবের পরে হেড মাওলানার কাছে যেয়ে বলছে, মাওলানা মাওলানা, মাওলানা বলছে কি হলো রে? এটা তাবিজ দিতে হবে। কিসের তাবিজ দিবি? বলে মাধ্যমিক পরীক্ষায় আমার পড়া মনে থাকে না, সবাই বলছে ফেল করে যাবে। তো হেড মুফতি সাহেব বলছে যে 501 টাকা লাগবে। কত লাগবে? 500 টাকা। আচ্ছা কেউ যদি মাধ্যমিকে ভালো রেজাল্ট করে 501 টাকা দিতে গায়ে লাগবে? লাগবে না। যা দেওয়া যায়। এবার হেড মুফতি তাবিজ দেখছে, তাবিজ লিখতে 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 ছেলেটার সামনে তাবিজটা ঝাড়ছে, কি দোয়া করছে, আমার মন বলছে যে ইংরেজি দোয়া করছে, আরবিতে তো দোয়া নাই তাবিজে। এবার তাবিজটা ঝেড়ে এখানে দিয়েছে, আর কি বলছে জানেন? 501 টাকা নিয়ে বলছে, বাবা তুমি রাত জেগে মন দিয়ে পড়াশোনা করবা তো তোমার পরীক্ষার রেজাল্ট ভালো হবে, পড়া ভালো হবে। আচ্ছা আপনারা একটু জোরে বলেন, কোন ছেলে যদি রাত জেগে মন দিয়ে পড়াশোনা করে, ওর পড়া মনে রাখার জন্য আমার তাবিজ লাগবে না? এমনিতে হবে? এমনিতে হবে না? কেউ যদি রাত জেগে মন দিয়ে পড়াশোনা করে, ওর পড়া মনে রাখার জন্য আমার তাবিজ লাগবে? জোরে লাগবে? এমনিতে হবে। 501 টাকা তাবিজ নিয়ে সারা রাত টেনে টেনে পড়ে মাধ্যমিক পরীক্ষা দিয়েছে, ফার্স্ট ক্লাস নাম্বার পেয়েছে। ওই এবার গোটা এলাকাতে যাবে হে মুরগি তাবিজে কি পাওয়ার হবে, ফার্স্ট ক্লাস পাস। হ্যাঁ আচ্ছা বলেন হে মুরগি তাবিজে হলো না তো মেহনত হলো? কথা বলেন আপনারা, জোরে বলেন না। তার মানে তাবিজে কারো ব্রেন চাঙ্গা করতে পারে না, মেহনতে বান্দা আগাতে পারে, তাবিজের ধরে কোনোদিন আগাতে পারে না। তাবিজটা বড় পাপ। কেন বড় পাপ? এবার আপনাকে ভেঙে ভেঙে বলছে, এটা কোরআন দেন, কই কোরআনটা দেন তো, আপনি একজন আপনি রাখেন, কোরআনটা রাখেন। আচ্ছা আমি আপনাকে বলছি, এখানে যতটি লোক আছেন, মায়ের লোক, মা বোনেরা এবং ভাইয়েরা, সবাই বলেন এই কোরআনটা আমি আব্দুর রহমান বিন দেলোয়ার আপনার হাতে এরকম ধরে দিলাম যে কোরআনটা আপনি নেন, আপনি নিলেন, আপনি নেওয়ার পর আমি বলছি এই কোরআনটা নিয়ে আপনি আমার পায়খানায় যান, একটু পায়খানা করে আসুন। আচ্ছা আপনাদের এখান থেকে কেউ যাবে? যাবে? যাবে না, কারণ কোরআন ওহিসি বাণী আল্লাহর কালাম। এই কোরআনকে নিয়ে কেউ পায়খানায় গেলে কোরআনের সম্মান হবে না বেজ্জতি হবে? বেজ্জতি হবে। অতএব কোন সচেতন মুসলমান, কোন আল্লাহর বান্দা কোরআনকে নিয়ে লেট্রিনে বাথরুমে যেতে পারে না। এবার আপনাদেরকে বলি, মুফতি সাহেবরা সাক্ষী আছে, তাবিজ নিয়ে মানুষ পায়খানায় যায়, কি যায় না গো? তাবিজের ভিতরে কি মাল আছে বলেন তো? কোরআন কি আছে? কোরআন, কোরআন কি আছে? কোরআন আছে এবং কোরআনের নকশা আছে। হ্যাঁ বলতে বলেন, কোরআন আছে এবং কোরআনের আয়াতের নকশা করে তাবিজের ভিতরে ভরে দিয়েছে। সেই তাবিজ নিয়ে আমার আপনার মতন মাথা মোটা বাঙালি মুসলমান পায়খানা করতে যায়। বলেন কি নিয়ে পায়খানায় গেল? সবাই বলুন কোরআন। তাহলে এই পাপ আল্লাহ ক্ষমা করবে? জোরে ক্ষমা করবে? আরে বাঙালি বিদ্যা তো নাই, নাই বুদ্ধিও কি নাই যে কোরআন পায়খানায় নিয়ে যাওয়া যায় না? অথচ তাবিজ দিয়ে আপনাদের এলাকার লোক বলে পায়খানায় যাবো, তাবিজটা লাও, হ্যাঁ এটা পায়খানা করে আসে, কেউ বলে তাবিজটা নিয়ে যায়, নিয়ে যায়। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন, মান আল্লাকা তামিমা, কেউ যদি তাবিজ ঝোলায়, কেউ যদি মাদুলি ঝোলায়, ফাকাদ আশরাকা, সে যেন শিরকের মতন গুনাহ করলো। আমার আল্লাহ বলেন, কুল তাআলাউ আতলু মা হারামা রাব্বুকুম আলাইকুম আল্লা তুশরিকু বিহি শাইআ। নবী হে তুমি বলে দাও, আমি আল্লাহ আমার বান্দা বান্দীদের জন্য হারাম করে দিলাম আল্লাহ তুশরিকু বিহি শাইআ, এরা যেন রবের সঙ্গে, আমি আল্লাহর সঙ্গে কাউকে অংশীদার না করে, এরা যেন শিরকের মতন গুনাহ না করে, নচেতে জান্নাতে যাবে না, পাবে না, পাবে না। পশ্চিমবঙ্গের মালদা জেলাতে, মালদা শহরে 4টা স্টেশন আছে, রেল স্টেশন। কটা?
যারা গিয়েছেন তারা জানেন, আমি বলে দিচ্ছি। এটা আছে গোল মালদা, আছে দেখেছেন কেউ? তারপরে একটা বড় আছে মালদা টাউন, আছে জংশন। এরপরে পাবেন ওল্ড মালদা, আছে। আরেকটা আছে, ওটা কেউ বেশিরভাগ বাইরের লোক জানে না, ওটা অফ সাইডে আছে। ওটা হলো মালদা কোর্ট। মালদা কোর্ট স্টেশন, ওখান থেকে কাটিহারের ট্রেন পাওয়া যায়। কাটিহারের লোকাল ট্রেনগুলো মালদা কোর্ট থেকে ছাড়ে। আজ থেকে 5 বছর আগে, লাগভগ অনুমান করে বলছি, ওই স্টেশনে ট্রেন ধরে যাব কুমিরপুর স্টেশন, জালসাই কুমিরপুর। মালদা টাউনে নামলাম, এবার কোর্ট স্টেশনে গেলাম, টোটো ধরতে হবে, রিকশা ধরে। এবার যাব কোথায়? কুমিরপুর। স্টেশনের মুখে এক ভদ্রলোক, স্টেশনের মুখে এক ভদ্রলোক ছিঁড়া ছালা, ছালা বুঝেন তো? বস্তা বস্তা চট চট, বুঝলেন তো? এটা ছিঁড়া চট মেরে দিয়েছে। কিছু পাথর, কিছু বড়ি, কিছু জ্বর, কিছু আর কিছু নিয়ে বলছে, কে আছে এসো, বড় ভাবে তো আমার কাছে এসো, আমার একটা তাবিজ দিও তো তোমার লাইফ সেটেল হয়ে যাবে। কি পাওয়ার! বলছে আমার একটা তাবিজ দিলে তো তুমি কোটিপতি হয়ে যাবে, তোমার স্বপ্ন পূরণ হবে। ও বলছে যে আমার তাবিজ দিলে বড় লোক হবে। আর ও কোথাও বসে আছে বললাম? ছিঁড়া চটে বসে আছে। ও কোথাও বসে আছে? জোরে বলে ছিঁড়া চটে। আমার ও আপনাকে বড় লোক করতে চাইছে, বলেন গাঁজা ভাই বেশি খেয়ে গেছে। এই কথা বলতে পারে? একজন না ওষুধ বিক্রি করছে, আমাদের দেশে বলে ক্যানফেসার। ক্যানফেসার বুঝেন না? আমাদের দেশে বলে ক্যানফেসার। ওই মাইক লাগিয়ে গ্রামে গ্রামে এলাকাতে ওষুধ বিক্রি করে না, এই সব বিক্রি করছে। তো এক হাটে ওষুধ বিক্রি করছে কি জানেন? বলছে চুল উঠা, চুল পড়া, টাক হওয়া। আর যে মালটা বিক্রি করছে ওর মাথাতে একটাও চুল নেই। বুঝতে পেরেছেন? যে মাল বিক্রি করছে ওর মাথায় একটাও চুল নেই। আচ্ছা বলেন পাবলিক কেউ ওষুধ নিবে? নেবে তো নিবেন না। মুখ একটা যে ছিঁড়া ছাড়াই বসে আছে, ওর কাছে আবার পাবলিক বড় ঘর তাবিজ দিচ্ছে, বলেন পাগল কি আর গাছে হয়? আশ্চর্য সমাজ, বুঝতে পারে না। তাহলে কেউ যদি এই সমস্ত জায়গায় তাবিজের জন্য যায় তাহলে কি হবে? শিরক হবে। চলুন পড়ার আরেকটা আয়াত তুলি। আল্লাহ তাবারাক ওয়া তাআলা সূরা মাইদার 72 নম্বর আয়াতটা খুলে দেখবেন। আল্লাহ বলছেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ, নিশ্চয় আমি আল্লাহ ওর জন্য জান্নাত হারাম করে দিলাম। যে লোকটা ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ, যে লোকটা আমি আল্লাহর সঙ্গে কাউকে অংশীদার করলো, শিরকের মতন গুনাহ করলো, আমি আল্লাহ তার জন্য জান্নাত হারাম করে দিলাম। জান্নাতে যাবে না, পাবে না। এই মুশরিকের থাকার জায়গার নাম জাহান্নাম। ওয়া লিয-যালিমিনা মিন আনসার, এই মুশরিকের জন্য, এই গুনাহগারের জন্য কোনো সহযোগিতা থাকবে না, কেউ সহযোগিতা করবে না। অতএব মুশরিকের জন্য আল্লাহ জান্নাত হারাম করেছে, ও কোনোদিন জান্নাতে যাবে না, পাবে না। মুশরিক জান্নাত যাবে না। আল্লাহ বারবার বলছেন আমি ওকে মা, আল্লাহ বলছেন আমি সবাইকে maaf করতে পারি, এটা আমার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আমি আল্লাহ ওই লোককে ক্ষমা করব না যেই লোক আমি আল্লাহর সঙ্গে কাউকে শিরক করে। এখন বলেন, মেয়ে লোকেরা বলছে, মায়েরা বলছেন, আপনাদের বীরভূমের মেয়েরা বলে কিনা একটু হ্যাঁ না জোরে বলবেন তাহলে বুঝতে পারবো। বলছে রাতের বেলায় ঘর ঝাড় দেওয়া যাবে না, বলে বলে না? এ খালা তোর কাছে কি জিবরাইল এসে বলেছে না নবীর কাছে বলেছে? বলছে রাতের বেলায় ঘর ঝাড় দেওয়া যাবে না, এই কথা বললে শিরক হবে। কি হবে? সবাই জোরে বলেন, শিরক হবে। যেদিন মেট্রিক পরীক্ষা দেই, মাধ্যমিক পরীক্ষা দেই, আমি মাধ্যমিক দিন আমি বুঝাবার জন্য বলছি, আমার দাদি, আপনাদের এলাকার দাদিরা কি বলছে, হ্যালো ডিম খাওয়াবি না, যদি ডিম খাওয়া তো পরীক্ষাতে গোল্লা পাবে। কি পাবে? ডিম। বলে কি বলে না? কথা বলে না, বলে কি বলে না? পরীক্ষাতে কি পাবে না পাবে ও কি জিবরাইলের সঙ্গে সম্পর্ক আছে? জাগে বলে দেবে গোল্লাটা হবে। বলে খালা তুমি কবর একবার যাও, তোমাকে এমন কেলাম কেলাবে না, এই উল্টা পাল্টা হাদিস বলার কারণে হাড় হাড় দিয়ে একাকার করে।
ওই যে দোকানে মুসলমান, আমাদের মুসলমান, একটু জোরে হ্যাঁ বলবেন, সকাল দোকান খুলেছে, সকালবেলা শাটারটা খুলেছে, এখনো শুরু হয়নি বেচা কিনা। একজন এসে বলছে, ভাই দুটো পাউরুটি দাও তো চা খাও, টাকাটা খাইয়ে নিল। না না না, এখন 60 হয়নি, এখন বাকি দেওয়া যাবে না। বলে না? আসতে বলতে কিনা বলে না? বলে। আরে 60 হয়নি বলে বাকি দেওয়া যাবে না, এই সিস্টেম কে বলেছে? এই কথা বললে তার মানে বলতে চাইছে এখনো বেচা কিনা শুরু করিনি, দিনের শুরুতেই যদি বাকি দিই, সারাদিন বাকি দিয়ে যাবে, এটাই হলো তার কোন কথা। ঠিক কিনা দিলে বলেন? এই কথা যদি বিশ্বাস করেন, এই কথা যদি কেউ বাস্তবায়ন করে, সে বড় পাপী, সে শিরকের মতন গুনাহ করলো। আর যে শিরকের মতন গুনাহ করলো, আল্লাহ ওকে জান্নাত দেবে না। তাহলে এই উদ্ভট যেগুলো শরীয়তের কোথাও নাই, সেই কথা বলছে কেন? কি করে বলে? কি করে বলে? ছোটবেলায় দেখেছিলাম, আমার এই কথাগুলো শুনেন, আমার দাঁত পড়ে গেছে, দাঁত। তা আমাদের সে জামানায় এখন তো টিন হয়েছে বা এলভেস্টার বা কিছু হয়েছে, আগে কাঁড়ি দিয়ে পরে প্লাস্টিক তিরপাল দিয়ে চাল পাড়া হতো। হতো কি হতো না? কথা বলে। তা আমার দাঁত পড়ে গেছে, তা আমার মা বলছে, বেটা এই দাঁতটা কাঁড়ির চালে চালিয়ে দিয়ে বল, ইন্দুর মামা আমার পড়া দাঁত দিয়ে তুমি তোমার ভালো দাঁত দাও। এই কথা বলেছে। জোরে বলে বলতো না আগে? বলেছি কি বলেনি? বলেছে। আচ্ছা বলুন, তাহলে মানুষের চেয়ে ইঁদুর ভালো? কি বলছেন আপনারা? হ্যাঁ বলুন। এই কথা তো সঠিক হয়, তাহলে মানুষের চেয়ে ইঁদুর ভালো? তাহলে মানুষের দাঁতের চেয়ে ইঁদুরের দাঁত ভালো? মানুষকে ইঁদুরের কাছে দাঁত চাই, আরে দাঁত দেওয়ার মালিক জোরে বলে। আমার আজকে দাঁত পড়েছে, 2 মাসের মধ্যে দাঁত বের হবে, দাঁত দিবেন কে? কেউ যদি ইঁদুরের ঘর থেকে বা ওই চালে যদি দাঁত চায়, তাহলে সেটা কি হবে? শিরক হবে। আল্লাহ মাফ করবে? জোরে মাফ করবে? মাফ করবে না। আজকে শিরকের রমরমাট বাজার চলছে সারা পৃথিবীতে। যতই বলুন আহলে হাদিস আর যতই বলুন শাফি আর ব্রিলিয়ার দেওবন্দি, সবার ঘরে ঘরে শিরকের ফ্যাক্টরি তৈরি হয়ে আছে। বলুন ঠিক কিনা? জোরে বলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাবারাক ওয়া তাআলা কোরআনের ভিতরে কঠোরভাবে বলে দিয়েছেন, শোনো, যারা শিরক করবে আমি আল্লাহ তার জন্য জান্নাত হারাম করলাম। অথচ আমরা অহরহ শিরকের মতো গুনাহ করে আমরা একটু চিন্তা ভাবনা করি না। বলুন এদের বিচার কত কঠিন হতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের শিরকের মতো গুনাহ থেকে বেঁচে থেকে জীবন করার তৌফিক দান করে। সকলে বলেন আমিন। 2 এক অধ্যায় গেল, এবার 2। আমাদের দেশে আছে, স্টেশনে বসে থাকে, এয়ারপোর্টে বসে থাকে, কলকাতা গেলে দেখতে পাবেন, বড় বড় জায়গায় দেখতে পাবেন, এত বড় একটা কাঁচ, এত বড় একটা কাঁচ হাতে নিয়ে আছে, এরকম হাত দেখছে, এরকম হাত দেখছে, কাঁচ দিয়ে দেখছে আর ভাগ্য বলছে। ওদেরকে কি বলে আপনার দিকে? জ্যোতিষী। আপনাদের আমাদের দিকে বলে গণক। আপনাদের দিকে বলে জ্যোতিষ, আমাদের দিকে বলে গণক। গণক বলে। আচ্ছা, গণকের কাছে হাত দেখালে কি পাপ হবে? শিরক হবে। ওই যে স্কুল কলেজে লাইফে পড়েছিলাম, সেদিন দোকানের সামনে টিয়া পাখি নিয়ে বসেছিল। কি নিয়েছিল? বল বল বল। টিয়া পাখি বাক্সের ভিতর থেকে কাগজ বের করে এনে যেটা দেখাচ্ছে ওইটাই নাকি আপনার ভাগ্য। কথা বলেন, দেখায়নি? আর গণক আপনার হাত দেখে ভাগ্য পরীক্ষা করছে। কেউ যদি গণকের কাছে হাত দেখায়, তাহলে তার অতীতের সব আমল শেষ হয়ে গেছে, আবার তওবা করতে হবে। শিরকের মতন গুনাহ হয়েছে। আল্লাহ তাআলা বলছেন, যারা শিরক করবে তাদের জন্য জান্নাত হারাম, আর তাদের আমল আল্লাহ বাতিল করে দিবেন। তাহলে গণকের কাছে হাত দেখানো যাবে না। সবাই বলুন, কি করা যাবে না? হাত দেখানো যাবে না। কিন্তু একটু টেরা করে বলি, আমি মুলবি আব্দুর রহমান বলছি, গণকের কাছেও হাত দেখানো জায়েজ আছে। এখন বললাম আপনাদের উল্টা মনে হচ্ছে। সব সময় না, জীবনে একবার জায়েজ আছে। কবার? কবার? সবাই বলুন কবার? একবার। আপনি রামপুরহাট স্টেশনে গেছেন, এদিকে দেখেন, এক লোক ভাগ্য পরীক্ষা করছে, আপনি ওকে যাই বলেন, এই দেখো হাত দেখো, ও আপনার দিকে বড় করে দেখবে, কত পাওয়ার ব্যয়, ভয়ে জান খালি থরথর করে করে, হাত দেখাও। ও হাত দেখবে, ও হাত দেখবার কি বলবে? এদিকে দেখেন, কি বলবে? রে সুবহানাল্লাহ, তোমার অনেক টাকা হবে। তখন আপনার মনটা বড় হবে, হবে কি না? তোমার একটা গাড়ি হবে, তখন আরো মন বড় হবে। সুন্দর বাড়ি হবে, রে সুবহানাল্লাহ, একটা বউ হবে, তখন তো আরো খুশি হবে, আরে বউ পাওয়া যাবে। হুট করে বলবে একটা বিপদও আছে, বলে কি বলে না?
যখনই বলবে বিপদ আসে তখন আপনার মনটা ভেঙে যাবে, যাবে না? তখন বলবেন যে যাব বাবা আমার কোন সমস্যা, তখন বলবেন আচ্ছা জ্যোতিষবাবু গণকদার হয়, তাহলে আমার যে এটা সমস্যা ফাড়া আছে, এই ফাড়া কাটাবার কোনো পথ বলে আছে? মানে আমি একদম নেপাল থেকে একটা পাথর সংগ্রহ করে নিয়েছি, ওই পাথর যদি আন্ডার প্যান্টে ভরে রেখে দাও তো বিপদ কেটে যাবে। বদমাস, আমি বলছি কবার হাত দেখাবেন? কেন? এবার দেখেন, হাত দেখো, এই হাত দেখো, শিরক কাকে বলে? হাত দেখো। ও হাত দেখবে কি আছে, এটা আছে সেটা আছে সব বলবে। আপনি বলবেন আর কিছু আছে? ও বলবে না আর কিছু নাই। ও যখন বলবে আর কিছু নাই, থু হাতে থুপ দিয়ে মারবেন টেনে গালে চর। 5টা আঙ্গুল যখন গালে বসে যাবে না, তখন আপনাকে বলবে ভাই তুমি আমাকে মারলা কেন, বলবে না? তখন আপনি বলবেন আমি মেরেছি, কি দোষ করেছি? তুমি আমার হাত দেখে আমি 70 বছর কি করব সব দেখতে পেয়েছিলা, আর আমার হাত এখন তোমাকে চর মারবে, এটা তুমি দেখতে পাও নাই? কি হ্যাঁ না বলে? ও বেটা আমার হাত দেখে আমার লাইফ পর্যন্ত আমি কি করব কি করব না সব বলতে পারছে, আর এখন আমার হাত তোমাকে চর মারবে, এটা তুমি দেখতে পাওনি। আমার আবার কি দোষ আছে? তুমি দেখেছো তো সাবধান কেন হওনি? সব বদমাশি ঠিক হয়ে যাবে। কথা হ্যাঁ না বলেন? কথা ঠিক না বলেন? বলেন। অতএব গণকের কাছে হাত দেখানো যাবে না। কেউ যদি গণকের কাছে হাত দেখায় তাহলে শিরক হবে। আর আল্লাহ তাআলা কোরআনে বলছেন তাদের জন্য জান্নাত হারাম। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন শুনেন। হযরতে মুআজ, ইমাম বুখারী আলাইহি রাহমা, আল আদাবুল মুফরাদ তিনার লেখা কিতাব, যদিও কিতাবটা এত ফেমাস নয়, যেহেতু সেই কিতাবে জয়ীফ আছে, জাল আছে, মাউযু মারফু হাদিস আছে। সহিহ বুখারীতে কোনো জাল জয়ীফ নাই, এর জন্য সেটা প্রসিদ্ধ হয়েছে বেশি। তো ইমাম বুখারী আল আদাবুল মুফরাদ নামক একটা হাদিসের কিতাব লিখেছেন। সেই কিতাবের 17 নম্বর হাদিসে এবং হযরতে মুআজ, আল্লাহর নবী মুআজ ইবনে জাবালকে ওসিয়ত করেছিলেন, মুআজ রে তুমি শুনে নাও, আশরি কালিমাতে মুআজ রে আমি তোমাকে ওসিয়ত করলাম। আল্লাহর নবী মুআজকে ওসিয়ত করলেন, 10টা ব্যাপারে মুআজকে ওসিয়ত করলেন। মুআজ রে তুমি আমার উম্মত উম্মতিদেরকে বলে দিও আমি তোমাকে এই দায়িত্বটা দিলাম। 10টার মধ্যে প্রথম নাম্বার হচ্ছে মুআজ রে আমার উম্মত উম্মতিদেরকে বলে দিও লা তুশরিকি বিল্লাহি শাইআ, খবরদার এরা যেন আল্লাহর সঙ্গে কাউকে অংশীদার না করে, এরা যেন শিরকের মতন গুনাহ না করে। মুআজ রে তুমি বলে দিও এদেরকে যদি কেটে বটি বটি করা হয়, এদেরকে যদি কেটে পিস পিস করে দেওয়া হয়, এদেরকে যদি আগুনে পুড়িয়ে জ্বালিয়ে দেওয়া হয়, মুআজ রে তবু যেন এরা শিরকের মতন গুনাহ না করে। মুআজ এরা যদি শিরকের মতন গুনাহ করে আল্লাহ তাদের জাহান্নাম দেবে। মুআজ এরা মাথা টুকে মরে গেলেও জান্নাতে যাবে না, পাবে না, পাবে না। এখন আপনাকে আরেকটা জিনিস মাঝখানে বলে নেই, আমি আরেকটা হাদিস বলবো। যে এতক্ষণ বললাম শিরক করিও না, এবার বলছি যেখানে শিরক হয় সেখানে যাওয়া যাবে না। কোথায় যাওয়া যাবে না? যেখানে শিরক হয় সেখানে যাওয়া যাবে যাবে না। দলিল মুসনাদ আহমদ হাদিসের গ্রন্থ, সেখানে তারিক বিন শিহাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, দুটি লোক একটা রাস্তা দিয়ে প্রতিদিন যাতায়াত করে, প্রতিদিন যাতায়াত করে। তো এই রাস্তাতে একদিন মুশরিকেরা চাঁদা তুলছে। চাঁদা, বুঝতে পারছেন আমার কথা? মুশরিকেরা গায়রুল্লাহর নামে, দেবদেবীর নামে মানত তুলছে, টাকা চাইছে, আসবাবপত্র। একদিন ওই রাস্তাতে একটা লোক এসেছে, সেই প্রথম দুজনের প্রথম জন এসছে, তখন তাকে বলছে আমাদের দেবতার নামে, আমাদের প্রভুর নামে, আমাদের রবের নামে তুমি কিছু দান করে দাও। আমার কথাটা ভালো করে শুনবে, নড়চড় না হয়। তো সেই লোকটা বলছে যে আমার কাছে কোনো টাকা নাই, কোনো পয়সা নাই, আমি দিতে পারবো না। আচ্ছা আমার কাছে কোনো পয়সা নাই, দিতে পারবো না,
তার মানে কি বোঝা যাচ্ছে, যদি থাকতো তাহলে দিত। বোঝা যাচ্ছে কি যাচ্ছে না? এটা জুড়ে বলুন না বাবা। সে বলছে আমার কাছে কোনো মাল নাই, কোনো টাকা নাই, আমি দিতে পারবো না। তার কথা থেকে এটা সাবেত প্রমাণ হয় যে যদি টাকা কিংবা মাল থাকতো তবে সে লোকটা দান করত। জি, তখন সে লোকটাকে বলছে, মুশরিকরা বলছে তোমার কিছুই নাই, বলে না, না চলবে না, দিতেই হবে। তখন লোকটা একটা মাছি ধরলো। কি ধরলো? মাছি, বুঝেন তো, এরকম করে মাছি ধরলো। যে বলছে যাও তোমাদের আল্লাহর নামে ছেড়ে দিলাম। কি করলাম? তোমাদের দেবতার নামে মানত করে দিলাম, মানত মানসিক করে দিলাম। নবীজির হাদিস, মাছিটাকে যখন ছেড়ে দিল, মানত করে দিল, মুশরিকেরা তার রাস্তাকে ছেড়ে দিল। বিশ্বনবী বলছেন উম্মত শুনে নাও, যখন তারা রাস্তা ছেড়ে দিল, ফাদাখালান নার, এই লোকটা জাহান্নাম চলে গেল। তাহলে একটা মাছি দান করার জন্য জাহান্নামী হলো। দ্বিতীয় নম্বর পয়েন্টটা শুনেলেন, আল্লাহর নবী বলছেন দ্বিতীয় লোকটা যখন ওই রাস্তা দিয়ে যাচ্ছিল, লোকটা ইমানদার, আল্লাহওয়ালা ইমানদার লোককে মুশরিকের দল, পাপীর দল তারা ধরে নিয়ে বলছেন ভাই আমার, তোমাকেও কিছু দিতে হবে, না দিলে তোমাকেও ছাড়বো না, তোমার রাস্তাকেও ছাড়বো না। সুবহানাল্লাহ। ইমানদার লোক তখন বলেছিল না না না, আমি দেব দেবীর নামে, গায়রুল্লাহর নামে কিছু দিতে পারি না, আমি দেব না, দেব না। বারবার বলার পরেও ইমানদার লোক শিরকি কাজে কোনো দান করছে না, মানত করছে না। নবীজি বলছেন শুনে নাও, বারবার জুসাজুসি করার পর, কড়াকড়ি করার পর যখন ইমানদার লোকটা দিল না, কিছুই যখন দান করলো না, মানত করলো না, মুশরিকের দলেরা, মুজরিমের দলেরা ওই লোকটাকে ধরে নিল, এরা তলোয়ার নিয়ে নিল, এক কোপে তাকে জবাই করে দিল, এক কোপে তার গর্দান কে আলাদা করে দিল। বিশ্ব নবী বলছেন শুনে নাও উম্মত রে, যখন তারা তার গর্দানকে আলাদা করে দিল, ফাদাখালাল জান্নাহ, এই লোকটা জান্নাতের মেহমান বনে গেল। তাহলে শিরকি কাজে সহযোগিতা করা যাবে না, যেখানে মানুষ জিরকে আল্লাহ ব্যতীত অন্য কাউকে ইবাদত করা হয়, আল্লাহ ছাড়া অন্য কারো উপাসনা করা হয়, যেখানে শিরকের মতন গুনাহ হয়, যেখানে আল্লাহকে অপমান করা হয়, ওখানে দান করা যাবে না, মানত মানসিক করা যাবে না, যাবে না, যাবে না। এখন বলুন, মাজারে গরু নিয়ে যায়, দেখেছেন মাজার আপনারা? দেখেননি আপনারা? মাজার বুঝেন না আপনারা? হ্যাঁ না বলেন তবে তো। মাজারে ছাগল নিয়ে যাচ্ছে, যে বাবা আমার ছেলে যদি হয় তো তোমাকে একটা গোটা খাসি দিয়ে দিব। দিচ্ছে কি দিচ্ছে না? আচ্ছা, ওইখানে যে ছেলে চাইলেন, আচ্ছা ছেলে দেওয়ার মালিক কে? আল্লাহ। ছেলে দেওয়ার মালিক আল্লাহ, মেয়ে দেওয়ার মালিকও আল্লাহ, সন্তান দেওয়ার মালিক আল্লাহ। এখন আপনার ছেলে বা আপনার বৌমা যে মাজারে গিয়ে বলছে বাবা সন্তান হচ্ছে না, সন্তান দাও, অপমান কাকে করা হলো? সবাই বলুন, আল্লাহকে। তাহলে সেখানে দান করা যাবে? যাবে? আরে সোশ্যাল মিডিয়া, এদিকে দেখেন আমার দিকে দেখেন, সোশ্যাল মিডিয়ার কথা আপনাকে বলছি। আরে বাংলাদেশ, কি কোন দেশ বললাম? বাংলাদেশ, এক আশ্চর্য দেশ, তার নাম বাংলাদেশ, ঠিক না বলেন? বাংলাদেশ এক আজীব দেশ। অনেক সেদিন আমাকে একজন বলছে যে বাংলাদেশ ইসলামিক দেশ, বলে তোর মাথায় গোবর আছে। বাংলাদেশ ইসলামিক দেশ? পৃথিবীতে সবচেয়ে খাতারনাক দেশ যদি আছে তো বাংলাদেশ আছে। আমি মুলবি আব্দুর রহমান বললাম, দেখতে পাচ্ছেন আপনারা জিকির করছে, ওরা কেমন জিকির করছে, এই জিকির চলছে, কোথায় করছে না? দেখেননি আপনারা গিয়াসউদ্দিন তাহেরের জিকির দেখেছেন? খালি বলছে বসেন বসেন বৈশা যান, ওই দৃশ্য দেখেননি মনে হয় আপনারা? এটা আসতে বলছেন যে আপনারা, গিয়াসউদ্দিন তাহেরি খালি জিকির করছেন তো বসেন বসেন বৈশা যান, আই জালালি বলছে, কি বলছে না? আর সব কুতাকার পীর আর কুতাকার ক্ষীর জিকির করছে, খালি এই করছে। আবার জিকির করতে 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 দেখছেন, সেদিন দেখলাম কি জানেন, বক্তা খেলি ডিগবাজি মেরে দিয়েছে, দেখেননি আপনারা?
এটা দেখেছেন কিনা হ্যাঁ বলেন? ও বক্তা কিলিয়ে ডিগবাজি মেরে দিচ্ছে, তার নাম বাংলাদেশ। বলেন এর চেয়ে ভণ্ড দেশ আর দুনিয়াতে আছে? হ্যাঁ, আরে বক্তা আবার ঘাড়ে কোথা, বক্তা কিলিয়ে ফেলে দিচ্ছে, দেখেননি আপনারা? তাহলে এত আসতে বলছেন যে, তাহলে বলুন এর যে ভয়ঙ্কর ফেতনার দেশ আর কোথাও হতে পারে? তো ওই বাংলাদেশের একটা লোক একটা ভিডিও আমাকে দেখাচ্ছে, এদের মতন মিডিয়ার ছেলেরা বলছে মুনি সাইডে দেখেন তো, আমাদের সঙ্গে ছেলেরা থাকে তো, তো বলছে মুনি সাইডে দেখবেন ভিডিওটা দেখেন তো, বলে দাও। তো দেখি, তো দেখছি কত বছর যে গোসল করে না তো আল্লাহ মাহবুব জানে। ও তো এত বড় বড় চুল, মোচে মুখ ঢেকে গেছে। ও বলছে ওই যে আমার পীর বাবার দরবারে যত গরু হয় অন্য পীর বাবার দরবারে অত মানুষ হয় না। সব বলছে সুবহানাল্লাহ। আমি তার মাথায় গোবর আছে। আচ্ছা বলুন এর উত্তর কি হবে? আমাকে বলছে, জিজ্ঞাসা করছে মুনি সাহেব এর উত্তরটা কি? আরে এ তো মামুলি বাত হ্যাঁ, এটা কোনো উত্তর হলো? ও বলছে যে আমাদের পীর বাবার দরবারে এত গরু হয়, অন্য পীর বাবার দরবারে তো মানুষ হয় না। আমি তখন এক কথাই বলে দিয়েছি, শোনো, গরু এ গরু চিনে মানুষে, সবাই বলেন না রে বাবা, গরু এ গরু চিনে মানুষে মানুষ। আরে তোর পীর একটা গরু বলে ওখানে গরু যায়, মানুষ হলে কোনদিন গরু যায়? আমার কাছে গরু আসবে? মানুষ আসবে। তো তোর পীর একটা গন্ড গরু বলে তোর কাছে গরু যায়, নয়তো ওখানে কি মানুষ যায়? ছি 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 ছি। বন্ধুরে আমার, তাহলে যেখানে শিরক চলবে সেখানে দান করা যাবে না, তাহলে পীরের নামে মানত চলবে না, মাজারে সিন্নি দেওয়া যাবে না। শুধু যাবে না তা নয়, ওখানে যাওয়াও যাবে না, যাওয়াও হারাম। এবার এতগুলো লোক আমার সামনে আছেন, একটু উত্তর দেন, হিন্দুদের দুর্গা পূজার মেলাতে মুসলমান যুবকেরা যায় কি যায় না? জোরে বলে। আছে আছে? হিন্দুর দুর্গা পূজার মেলায় মুসলমান ছেলেরা যায়, বড় আফসোস লাগে ভাই আমার। হিন্দুদের ধর্মে পূজা আছে, তারা করবে, আমি তাদের নিয়ে মাথা ব্যথা আমার নাই। কিন্তু তুমি আব্দুর রহমান, তুমি আব্দুর রহিম, তুমি হাজির লাতি, তুমি হাজির পোতা, তুমি কি করে হিন্দু দুর্গা পূজার মেলায় গেলে বলো? আরে মুসলমান শুনে নাও, যেখানে তোমার আল্লাহ ছাড়া অন্যের ইবাদত করা হয়, যেখানে আল্লাহ ছাড়া অন্যের ইবাদত করা হয়, যেখানে আল্লাহ ব্যতীত অন্যের মাথা নত করা হচ্ছে, অন্যকে সাজদা করা হচ্ছে, শিরকের মতন গুনাহ হচ্ছে, আল্লাহকে বেজ্জত করা হচ্ছে, সেই মুসলমানের বাচ্চারা সেই মেলাতে তুমি কেমন করে যাও? তোমার কি হায়া শরম লাগে না? বড় আফসোস, আমাদের সমাজের ছেলেরা হিন্দুদের দুর্গা পূজায় যায়, যায় না গো? যায় না? আমাকে মাফ করবেন, আমি একটা কথা মাঝখানে বলছি। আমাকে একজন বলছে, আমাদেরই পাড়া প্রতিবেশী বলছে, হিন্দু বলছে আমাদের দুর্গা পূজার মেলাতে যদি মুসলমান না আসে তো মেলা জমবেই না। বলে নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ বলে। এটা বাস্তব বলেছে তো? আচ্ছা আপনাদের তো ঈদ বছরে দুটা, কটা? ঈদের মাঠে খানিক মেলা জমে কি জমে না? জমে না? জমে। তো কোন হিন্দুকে দেখেছেন ঈদের মাঠে ঘুরতে? একটু আসতে বলেন, ঘুরে কোন হিন্দুকে দেখতে পাবেন না ঈদের মাঠে আমাদের মাঠে ঘুরে বেড়াচ্ছে, আছে না? কারণ এটা তাদের উৎসব নয়। আবার বদমাশের একটা সীমা থাকে, আবার বলছে ফেসবুকে লিখছে মুসলমান ধর্ম যার যার উৎসব সবার, তোকে জুতা পিটা করা উচিত। কথা বলে বলছে ধর্ম যার যার উৎসব, এই জঘন্য কথা বললে তার ঈমান থাকবে না।